আগামীকাল তুলসীবতী স্কুলের সামনে মায়ের গমন অনুষ্ঠানটির উদ্বোধন করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাই আজ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। এছাড়াও এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিম জেলা প্রশাসন। নিয়ে চতুর্থবার আগরতলা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কার্নিভাল অনুষ্ঠান। 2 বছর সিটি সেন্টারের সামনে হলেও বিগত বছর থেকে এই অনুষ্ঠানটি তুলসীবতী স্কুলের সামনে করা হচ্ছে। আগামীকাল মায়ের গমন অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তাই আজ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। অনুষ্ঠানটির সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে এ নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে রিভিউ মিটিং করা হয়েছে। আগরতলা 40টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা রয়েছে। পূজা উদ্যোক্তারা কার্নিভাল অনুষ্ঠান থেকে প্রতিমা নিয়ে কামান চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী ও বটতলা হয়ে সোজা দশমী ঘাটে চলে যাবে। তাই রাজধানী শহরের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিম জেলা প্রশাসন। আজ অনুষ্ঠান স্থলটির সমগ্র বিষয় খতিয়ে দেখলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। জানেন যে এটা হচ্ছে প্রায় চতুর্থবার। প্রথম 2 বছর সিটি সেন্টারের সামনে হয়েছিল, গত বছর থেকে এখানে হচ্ছে। গত বছর থেকে এখানে হওয়ার পরে তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা এখন পর্যন্ত সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের বারবার রিভিউ মিটিংও হয়েছে। আমরা কাজ করছি। আমরা আশা করছি বিগত দিনের মতোই এই কর্মসূচিটি সাফল্যের সঙ্গে আমরা রূপায়িত করতে পারব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভা, মাননীয় অন্যান্য সদস্যগণ এবং অন্যান্য অতিথিবর্গ এখানে উপস্থিত থাকবেন। আগামীকালকে বিকাল 5টার সময় তার উদ্বোধন হবে। পরবর্তীকালে আগরতলা শহরের প্রায় 9টি জোন থেকে আমরা ভাগ করেছি। 9টি জোন থেকে বিভিন্ন যারা পুজো উদ্যোক্তারা ওনারা ওনাদের প্রতিমা নিয়ে শোভাযাত্রা সহ এখানে আসবেন। এখান থেকে আসার পর কমন যে রুট আছে, দ্যাট ইজ এখান থেকে কামান চৌমুহনী হয়ে পোস্ট অফিস চৌমুহনী হয়ে বটতলায় দশমী ক্রস করে দশমী ঘাটের দিকে যাবে।